চলেছি বাগনান থেকে খড়গপুরের পথে। ভুবনেশ্বর যাওয়ার জন্য ট্রেন ছিল খড়গপুর থেকে। ভুবনেশ্বরের নন্দনকানন ঘুরে চলে যেতাম পুরী কালকে, তো ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। টোটাল ফ্যামিলি মিলে যাচ্ছি, এবারে ট্যুরটা হতে চলেছে পুরীর ট্যুর। ট্রেনের টিকিট কাটা ছিল খড়গপুর থেকে ভুবনেশ্বর অবধি। এই দিকে রওনা দেব বলে ব্যাগ গোছানো হয়ে গেছে। হঠাৎ করে ট্রেনটি ক্যান্সেল হয়ে যাওয়ায় ঠিক করলাম গাড়ি ভাড়া করেই ভুবনেশ্বর চলে যাব খড়গপুর থেকে। নিজের গাড়ি চালিয়ে গেলাম বাগনান থেকে খড়গপুর অবধি। ওখানে আমার গাড়িটি একটি রিলেটিভের বাড়িতে রেখে ভাড়ার গাড়িতে রওনা দিলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। গাড়িটা রেখে এই বোলেরো গাড়ি যে দাঁড়িয়ে আছে, এই বোলেরো গাড়িতে যাব। 13 টাকা 50 পয়সা করে পার কিলোমিটার নেবে। একটা প্রবলেম হয়েছে, 7 জন বসার সিট, এখানে লাগেজ রাখার জায়গা নেই। মানে একটা সিটে 2-3 জন করে বসে যেতে হবে। দেখা যাক, 325 কিলোমিটার রাস্তা এখান থেকে, মানে ভুবনেশ্বর। বসেছি কীভাবে দেখবে, এই সামনে বসেছে, মাঝে 4 জন, আর এখানে মিনময়, আর এখানে সব লাগেজের ওপর পা দিয়ে এই আমি। লাগেজ রাখার জায়গা নেই, এটাই অসুবিধে। তাছাড়া গাড়ি খুব ভালো, রাস্তাও খুব ভালো, অসুবিধা হবে না। আপনারা ভাবতে পারেন নিজের গাড়ি চালিয়েই কেন চলে গেলাম না। এইবারের পুরী ভ্রমণে আমার ফ্যামিলি এবং আমার শ্বশুর বাড়ির সকলকে নিয়ে আমরা ছিলাম টোটাল 8 জন। আমার গাড়িতে হবে না বলেই খড়গপুর থেকে আমরা একটি গাড়ি ভাড়া করে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার রাস্তা খুবই ভালো। আপনি যদি গাড়ি চালিয়ে নিজে যেতে চান অনায়াসে চলে যেতে পারবেন। ভুবনেশ্বর যাওয়ার পথে মাঝে এক জায়গায় দাঁড়ালাম একটু বিশ্রাম নেওয়ার জন্য। চা, তার সাথে আরও অনেক কিছু খাওয়া হচ্ছে এই দোকানে। ছানার কেক পাওয়া যাচ্ছে। আমি একটা দই বড়া খেয়েছি, আবার এই বড়া খাচ্ছি ঘুগনি দিয়ে, আর ওখানে ওরা খাচ্ছে। শোনো, 3:15 স্টার্ট করেছিলাম খড়গপুর থেকে, পৌঁছে গেছি মোটামুটি 9:15 নাগাদ। মাঝে 2 জায়গায় দাঁড়িয়েছি, হোটেল নিয়ে নিয়েছি 1200 টাকা করে পার রুম, নন এসি। আজকে রাতটা থাকবো, কালকে ঘুরে চলে যাব। ভুবনেশ্বরে পৌঁছে এই হোটেলটি বুক করেছিলাম, হোটেল ব্লু হুইল। আমরা টোটাল 3টি রুম নিয়েছিলাম, 1200 টাকা করে নিয়েছিল পার রুমের। রুমগুলি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির ছিল এবং এই হোটেলেই রাতের খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে রুটি পড়েছিল 15 টাকা করে, এক তরকা 100 টাকা প্লেট, ডাল ফ্রাই 60 টাকা, রাইস 40 টাকা প্লেট এবং আলু গোবি ভাজা নিয়েছিল 80 টাকা প্লেট। খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। এই দিয়েই রাতের ডিনার সেরে এই দিনের জন্য ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম ভুবনেশ্বর। আজ আমরা ভুবনেশ্বর থেকে নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি ঘুরে চলে যাব পুরী। বেশি কিছু ঘুরবো না, ধবলগিরি আছে, লিঙ্গরাজ মন্দির আছে, তারপর কোণারকে সূর্য মন্দির আছে, এত কিছু ঘুরবো না। ছেলেকে নন্দনকাননটা ঘুরিয়ে মেনলি চলে যাব পুরী। একটা গাড়ি বুক করেছি, গাড়ি নিয়েছি 4000 টাকা। গাড়ি এসে গেছে, স্নান টান করে রেডি, চলুন নন্দনকানন ঘোরায় আপনাদেরকে। এই আমাদের গাড়ি, এই গাড়িটা আজকে আমাদের সাথে মোটামুটি সারাদিন থাকবে। আমরা নন্দনকানন এবং উদয়গিরি, খণ্ডগিরি ঘুরে চলে যাব পুরী। আর আজকাল পুরীতে বৃষ্টি হবে বলছে, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখা যাক কতটা কি ঘুরতে পারি। চলে এসেছি প্রথমেই উদয়গিরি এবং খণ্ডগিরি। এইটা কিন্তু ভুবনেশ্বর সিটির আশপাশে 7-8 কিলোমিটার মধ্যেই উদয়গিরি, খণ্ডগিরি। ছোটবেলায় যখন বাস ট্যুরে এসেছি এই পুরী ভ্রমণে, সেই সময় কিন্তু এই রাস্তা দিয়ে বাস চলে যেত। তবে এখন নো এন্ট্রি, ওইদিকে বাস আসে, এই রাস্তাটা নো এন্ট্রি করে দিয়েছে। আর বৃষ্টি চলে এসেছে, আজকাল পুরীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দেখা যাক কি হয়। আমরা পুরী এলেই বৃষ্টি হয়, সে শীতকাল আসি আর বর্ষাকালে আসি। এটা যে দেখছেন এটা উদয়গিরি, আর তার অপোজিটেই অবস্থিত খণ্ডগিরি। টিকিট কেটে প্রবেশ করলাম উদয়গিরিতে। এখানে উদয়গিরি এবং খণ্ডগিরির একসাথে টিকিট আছে। যদি আপনি অফলাইন টাকা দিয়ে পে করেন 25 টাকা করে, আর অনলাইনে পে করলে মাত্র 20 টাকা। আমরা অনলাইনে পে করে 20 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেছি। সূর্যের প্রথম আলো এই পাহাড়ে এসে পড়ে বলে এই পাহাড়ের নাম হয়েছে উদয়গিরি। খ্রিস্টপূর্ব 2য় শতকে জৈনরা
গ্রানাইট পাথর খোদাই করে এই গুহাগুলি তৈরি করেছিলেন। এই উদয়গিরি পাহাড়ে টোটাল 18টি গুহা অবস্থিত আছে, যেখানে জৈন সন্ন্যাসীরা বসবাস করতেন। এই গুহাগুলো একটা ঘর, পুরো মানে রাত্রিবাস করা যাবে এমন ভাবে বানানো। কিন্তু বৃষ্টি এলে কিন্তু এখন এটাই আমাদের আস্তানা, বৃষ্টি হচ্ছে বাইরে অলরেডি। যে গুহাটায় ঢুকেছিলাম না, তার ছাদ কিন্তু এটা, এই সিঁড়ি দিয়ে জাস্ট উঠলেন আর এখানে দেখুন বেশ সুন্দর একটা মূর্তি করা আছে। এই থাম কি সুন্দর পিলার বানানো, এবং এখানে আমার দুটো গুহা, হ্যাঁ দুটো ঘর, দারুণ দারুণ সুন্দর। ওয়াও। উদয়গিরি এবং খণ্ডগিরি মিলে টোটাল এখানে 117টি গুহা অবস্থিত ছিল, কিন্তু তার মধ্যে টোটাল এখন 35টি দেখতে পাওয়া যায়। ওপর থেকে সম্পূর্ণ ভুবনেশ্বর শহর থেকে খণ্ডগিরির একটি দারুণ সুন্দর ভিউ আপনি দেখতে পাবেন। আপনি কিন্তু এই উপরটাতে উঠতে পারেন উদয়গিরির। এই খণ্ডগিরি ওই পাহাড়টা দেখা যাচ্ছে, ওপরে টেম্পল আছে আর ওখানেও গুহা আছে 2-3টে। 20 টাকা দিয়ে যে টিকিট কেটেছিলাম সেটা উদয়গিরি খণ্ডগিরি দুটোরই এন্ট্রি কিন্তু চেক হচ্ছে, অবশ্যই টিকিট কাটতে হবে। এখানে কিন্তু বেশ সিঁড়ি আছে অনেক, তো এখানেও সেরামিক গুহা এবং ওপরে একটা মন্দির আছে যেটা উদয়গিরি থেকে দেখা যাচ্ছিল। খণ্ডগিরির পাহাড়গুলো খণ্ড খণ্ড মানে ভঙ্গুর, তাই এর নাম হয়েছে খণ্ডগিরি। খণ্ডগিরিতে এখন টোটাল 15টি গুহা অবস্থিত আছে। এই এক একটা গুহার কিন্তু আলাদা আলাদা নামও আছে। ওই পারটা উদয়গিরি আর আমি এখন দাঁড়িয়ে আছি খণ্ডগিরিতে, আর পুরো ভুবনেশ্বর শহরটা আমার পেছনে দেখা যাচ্ছে। দারুণ দারুণ জায়গাটা কিন্তু। এই জায়গাটা অবশ্যই আসবেন, একদম ওপর অব্দি সিঁড়ি ভাঙতে একটু কষ্ট হলেও ওপরে উঠে কিন্তু মন আপনার ভরে যাবে। পুরো শহরটা যখন দেখা যাবে উদয়গিরির সাথে, দারুণ লাগবে। এই খণ্ডগিরির ওপরে আপনি একটি জৈন টেম্পলও দেখতে পাবেন। এরপরে চলেছি আমরা নন্দনকাননের উদ্দেশ্যে। উদয়গিরি খণ্ডগিরি থেকে নন্দনকাননের দূরত্ব 20 কিলোমিটার মাত্র। চলে এসেছি নন্দনকানন, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। এখন বাজে 11:15। আমাদের উদয়গিরি খণ্ডগিরি থেকে নন্দনকানন আসতে প্রায় 45 মিনিট লেগে গেল। রাস্তায় জ্যাম নেই, রাস্তা অনেকটাই প্রায়। এই নন্দনকানন কিন্তু অনেকবার এর আগে আমি ঘুরেছি, ভিডিওতে নেই, বাট এইবারে আসা শুধু এর জন্য। পাপা চিড়িয়াখানা ঘুরবে তো? আচ্ছা। টিকিট অ্যাডাল্টদের 50 টাকা আর চাইল্ডের 20 টাকা। এই এখান থেকে কাটতে পারবেন টিকিট। এই যে এবার আসার সাথে সাথে কিন্তু আপনাকে চেপে ধরবে ব্যাটারি গাড়ি এবং গাইড নেওয়ার জন্য বাইরেই, সেটা নেওয়ার দরকার নেই। ভেতরে গিয়ে শুধু ব্যাটারি গাড়ি নিয়ে যাবেন, সেখানেই গাইড পেয়ে যাবেন। আপনার যদি মনে হয় না আমি ভেতরে গাইড নিয়ে ঘুরবো, তাহলে আপনি গাইড এখান থেকে নিতে পারেন। তাছাড়া ব্যাটারি গাড়ির টিকিট, সাফারির টিকিট সমস্ত কিছু আপনি কিন্তু ভেতরেই পেয়ে যাবেন। 50 টাকার বিনিময়ে আমরা শুধু এন্ট্রি টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। দাদা কত করে? 30 টাকা করে দাদা। 30 টাকা করে? বাহ, ভালো। দাও তো 4টে। ঠিক আছে, 30 টাকা করে ছাতা ভাড়া নিয়ে নিয়েছি 4টে। এই যে দাদা দাঁড়িয়ে আছে, বলছে আমাকে ছাতা ফেরত দেবে, বলে তুমি দাঁড়িয়ে থাকবে, 2 ঘন্টা পরে আসবো। জলের বোতল নিয়ে ঢোকা যায় না, প্লাস্টিক ফ্রি। জলের বোতল নিয়ে ঢুকতে গেলে 50 টাকা দিয়ে ট্যাগ লাগাতে হবে, আবার আসার সময় সেই জলের বোতল নিয়ে আসতে হবে। ট্যাগটা দেখালে আবার 50 টাকা ফেরত পেয়ে যাবেন, অসুবিধা নেই। বোতলটা যাতে উল্টো পাল্টা জায়গায় ফেলে না দেন, সেই জন্য এই জিনিসটা করা। টিকিট দিয়ে স্ক্যান হলো, টিকিটটা নিলাম, বেরিয়ে গেলাম। এইভাবে চলে এসো মা, চলে এসো। এন্ট্রি করার পরেই কিন্তু বিশাল বড় একটা ফাউন্টেন, যেটা দারুণ সুন্দর দেখতে লাগছে। ভেতরে প্রবেশ করে প্রথমেই 80 টাকা করে পার হেড হিসাবে ইলেকট্রিক গাড়ির টিকিট কেটে নিলাম।
বাচ্চা বড় সকলেরই 80 টাকা টিকিট, আর গাইড তার সাথে ফ্রি, আর কিছু লাগবে না। এখানে বেশি লাইন নেই। এই যে আচ্ছা, দুটো টিকিট করে নিলাম। এইটা হচ্ছে বাস সাফারির জন্য 110 টাকা করে ভেতরে এসে পার পার্সন এসি বাস, আর এই গাড়ি ব্যাটারি গাড়ি 80 টাকা করে। এখনো পর্যন্ত আমরা টোটাল 3টে টিকিট করলাম। এন্ট্রি ফ্রি পার হেড 50 টাকা, ব্যাটারি গাড়ির জন্য 80 টাকা, বাস সাফারির জন্য 110 টাকা করে, মানে টোটাল খরচ হচ্ছে এক একজনের 240 টাকা। একটুখানি এলাম, তারপরে নামিয়ে দিল, বললো দেখে দেখে যান, ওদিকে আবার গাড়ি পেয়ে যাবেন, এই টিকিট দেখালেই হবে। 1080 একর এরিয়া জুড়ে বিস্তৃত এই নন্দনকানন, আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কতটা বড়। 1960 সালে এই নন্দনকানন প্রতিষ্ঠিত হয়। শোনো, জলহস্তি এই যে মুখ তুলেছে, একটু দেখ, ওই যে ছোট ডোবাতে। তুই আছিস বলে দেখা দিল তোকে, বুঝলি? ঘরে যাচ্ছে রোপওয়ে। আপনি এই রোপওয়ে আলাদা টিকিট কেটে চড়তে পারেন ঝিলের ওপর, বা ওখানে বোটিংও করতে পারেন, বোটিংয়েরও ব্যবস্থা আছে। আই লাভ নন্দনকানন এই লেখা আছে এইখানে। কিছুটা প্রথম স্টেজটা আসার পর এর ভেতরে ব্যাঙ আছে, ব্যাঙ, আর পুরো ম্যাপটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন, এই এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর এখানে সব দেখতে দেখতে ব্যাটারি গাড়ি নিলাম, নিয়ে এই পজিশনে ব্যাটারি গাড়ি ছেড়ে দিল। এইগুলো সব দেখতে দেখতে এখান দিয়ে জলহস্তি আরে দেখে আমরা এখন এখানে আছি। এই যে ইউ আর হেয়ার, এই যে ডাইনোসর, এই যে এখানে এইটা। এরপর এখানে সরীসৃপগুলো দেখবো, এই ডাইনোসরের নিচ দিয়ে গিয়ে এই সরীসৃপগুলো দেখবো। তারপরে আমাদের ব্যাটারি গাড়ি মনে হয় এই দিক দিয়ে এইসব নিয়ে যাবে, এইগুলো ঘোরাতে ঘোরাতে আবার নিয়ে আসবে। এই আছে টোটালটা। আপনি হেঁটে গিয়ে সোজা চলে যেতে পারেন। আর এই যে সাফারি কার কেটেছি 110 টাকা করে গাড়িতে, এই যে এটা হবে সাফারি, আর এইগুলো সব জঙ্গল। আর এই দিকে আছে আপনার বোটিং, এই দিয়ে রাস্তাটা চলে গেলে বোটিং, আর এখানে আছে রোপওয়ে, এই যে লেক। এই টোটাল ম্যাপ। ব্যাটারি গাড়ির টিকিট না করলেও পুরো নন্দনকাননটি আপনি পায়ে হেঁটেও ঘুরে দেখতে পারেন। ওই ডায়নোসর স্ট্যাচুর নিচ দিয়ে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী, সাপ, কচ্ছপ, আরো কত কিছু। বাবা কি দেখছো? ভাল লাগছে? কেমন মজা লাগছে? এই একটা, আর কোথায়? ও অনেক অনেক অনেক। আবার এই কোণে একটা পড়ে আছে দেখুন, খালি মানে লেজ ধরে টানা যাবে এমন অবস্থা। সবকিছু ঘুরতে ঘুরতে চলে এলাম আবার দ্বিতীয় স্টপে। এখান থেকে আবার গাড়িতে উঠবো, দেখা যাক কোথায় যেতে হবে। টিকিট দেখাতে হবে আবার। টিকিট কিন্তু যত্ন সহকারে রেখে দেবেন। আবার কবার গাড়ি চেঞ্জ হবে গো? আর একবার চেঞ্জ হবে, তারপরেই শেষ। চলো, আর একবার চেঞ্জ হবে। 3টে গাড়ি চেঞ্জ হবে। প্রথম যে গাড়িতে উঠছেন সেটাই যে টোটালটা ঘোরাবে তা কিন্তু না। এই যে এত বড় একটা জার্নি, রাস্তাটা প্রায় 500 মিটার, 1 কিলোমিটার হবে, এইটাকে কভার করে দিচ্ছে গাড়ি। এটা কিন্তু পায়ে হেঁটে যেতে হতো, সেইটা যেতে হচ্ছে না, এই যে গাড়ি। তো এরপরে আমাদের সাফারিও আছে, বাস সাফারি। আমরা বাসের ভেতরে বসে দেখবো জীবজন্তু খোলা আছে। এই সাফারির টিকিট কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই 110 টাকা করে। যেখানে সাফারি হবে এখানে কিন্তু একটা ছোট্ট কাউন্টার আছে, কিছু কিনে খেতে পারেন যে পেলে, কারণ খাবার নিয়ে তো সেরকম ঢুকতে দেবে না। তো এই 50 টাকা করে ভেজ প্যাটিস। আর এই বাস দাঁড়িয়ে আছে সাফারির জন্য। কে কোথায় বসবে সেই নিয়ে ঝগড়াঝাটি করা কোনো দরকার নেই। এখানে যিনি বসে আছেন উনি কিন্তু সিট নাম্বার পেছনে লিখে দিচ্ছেন। আমাদের যেমন 4 থেকে 10 এই সিট নাম্বার লিখে দিয়েছে। এই সিটে গিয়েই আমাদেরকে বসতে হবে। এখানে 7টা সিটে মিনিমাম 3টে আমরা জানলা পাচ্ছি, 4টেও পেতে পারি।
আর বাঘের জায়গা সিংহের জায়গা দিয়ে যেহেতু যাবে বাসগুলো, তার জন্য সেফটি দেখুন। বাসের সামনে পুরো কাঁচটা লোহা দিয়ে ঘেরা, জানলাগুলো সব লোহা দিয়ে ঘেরা। আপনি কিন্তু এখানেও টিকিটের পেয়ে যাবেন 110 টাকা এসি, আর নন এসি 70 টাকা। এই হচ্ছে বাস চলে এসেছে। টিকিট দেখিয়ে আমরা যে যার সিটে উঠে বসলাম। বাস আমাদের ছেড়ে দিল 1:20-তে, আর মাথায় পড়েছি এটা তার কারণ এসি বাস, এসির পাখার হাওয়া এত লাগছে, পুরো ফাঁকা, বন্ধ করার কিছু নেই। বাপি রুমাল দিয়ে বন্ধ করে রেখেছে, আর আমি এইটা পরে মাথাটাকে গার্ড দিয়ে রেখেছি, আর ওখানে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে রেখেছে। ড্রাইভার নিজেরটাও কাপড় ছাড়া দিয়ে বন্ধ করে রেখেছে। বললাম এসির পাখাটা কম করে দিতে, বলে কম হবে না, একদম বন্ধ হয়ে যাবে। যাই হোক, এবার আমাদের গাড়ি কিন্তু ঢুকছে। প্রথমেই আমাদের বাস প্রবেশ করছে বাঘের এরিয়ায়, যেখানে বাঘ খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে আর আমরা থাকবো খাঁচায় বন্দি। ডবল সিকিউরিটি লোহার গেটের মধ্যে দিয়ে আমাদের বাস প্রবেশ করলো ভেতরে। সকলে জঙ্গলের দিকে তাকিয়ে রইলাম, কখন দেখা মিলবে বাঘ মামার। ওই দেখ টাইগার। বাসের সকলে এখন বাঘ দেখতে ব্যস্ত। এই যে বাঘ, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, বেঙ্গলের জান সান। মানে টাইগার কিন্তু জঙ্গলে ছাড়া আছে, আমরা গাড়িতে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আর বাসে সকলে এখন এইদিকেই দেখছে। এই যে দেখ দেখ দেখ, ওই তো ওই তো ওই তো ময়ূর, ময়ূর পাপা, ময়ূর দেখতে পাচ্ছিস? দুটো দুটো, এই তো এই তো এই তো এই তো দুটো ময়ূর। এইটা একটা আলাদা পার্কে ছিল, আবার খাঁচা চেঞ্জ হচ্ছে। এই দেখুন, খাঁচা স্লাইড হয়ে এই দিকটা খুললো, ভেতরে ঢুকবে, আবার বন্ধ হবে, আবার ওদিকটা খুলবে। মানে সেফটির সাথে পুরো লায়নের খাঁচায় আমরা ঢুকবো এবার। যেখানে হরিণ আছে সেখানে, আর এইদিকে দেখা গেছে হরিণ, হরিণের পাল, পুরো হরিণ ভর্তি, হরিণ পাল। ওই বাপ রে বাপ, দুটো সিংহ একদম চোখের সামনে। ও বাবা রে, বাসে সবাই এক্সাইটেড, সিংহ খোলা আছে, আমরা গাড়িতে। দেখুন খালি দেখছে, অভ্যস্ত হয়ে গেছে না। পাপা দেখছো সিংহ দেখেছো? আমরা এই গাড়িতে এই বসে আছি, আর সিংহ খালি দেখুন, এই মানে জানলা খুললেই বকছে, জানলা খুলতে পারছি না, চলে যাবে, টাটা। একদম মানে 5 হাত দূরত্বে সিংহ, 5 হাত। দূরত্বে সিংহ। এইবার আমরা প্রবেশ করছি কিন্তু হরিণের সাফারিতে, ডিয়ার সাফারি। এই সব জায়গাতে বাঘ সিংহ নেই, শুধু হরিণ ছাড়া আছে, এরা নির্ভয়ে ঘুরছে। কিন্তু বাঘ সিংহের সাথেও 2-4টে হরিণ ছাড়া আছে দেখলাম, যেগুলো ক্যামেরাতে আসেনি। তাদের কিন্তু প্রাণের ভয় আছে, যে কোনো মুহূর্তে শিকার হয়ে যেতে পারে। এরপর আমরা প্রবেশ করছি বিয়ার সাফারিতে, মানে ভল্লুকের খাঁচায়। একদম গেট থেকে প্রবেশ করার পরেই একটা ভল্লুক শুয়ে আছে, ছোট্ট ভল্লুক। হ্যাঁ, মাত্র 40 মিনিট লাগলো সাফারি হতে। বেশ ভালোই সাফারি, অবশ্যই করতে পারেন, দারুণ লাগবে কিন্তু বাচ্চাদের এই সাফারি। এই যে আবার বাস দাঁড়িয়ে আছে, এই ক্যাফে, আর পেছনেই টয়লেট আছে, যেতে পারে। সাফারি করা বেরোনোর পরেই চলে এসেছে গাড়ি। তো এরপরে
সোনু আয়, এই তো জিরাফ, পুরো জিরাফ। সাফারি করে বেরোনোর পরে আবার অন্য একটি রাস্তা দিয়ে ফেরার পথ ধরলাম। সেই রাস্তায় পড়বে জিরাফ, উট পাখি, বাঘ, সিংহ, আরো কত কি। এই সাদা বাঘ গাছে উঠছে দেখুন, বট গাছে। বাচ্চাদের খেলার জন্য আলাদা করে একটি বিশাল বড় পার্ক করা আছে। আজই আমরা আবার পুরী যাব, সেই জন্য বেশি কিছু আর ঘুরলাম না। এখন প্রায় বেজে গেছে 2:15। বাঘ, সিংহ, হাতি দেখছি না, সাফারিতে সব দেখে নিয়েছি। একদম গেটে চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করে চলে যাব পুরী। আপনাদের যদি এখানে এসে এবার খাওয়ার ইচ্ছে হয়, বাইরে তো রেস্টুরেন্ট দেখালামই আছে, বাইরে গিয়ে আমরা খাবো। এখানেও কিন্তু রেস্টুরেন্ট আছে, এই যে ভেজ নন ভেজ থালি সব পাওয়া যায়। এই জাস্ট এই যে ফয়াটা আছে ডান দিকে চলে গেলেই হবে। আমাদের কাছে যে বোতলটা আছে 50 টাকার বাসে রয়ে গেছিলো, সাফারি নিয়ে এলাম, কারণ ওই বোতলটা ফেরত না দিলে 50 টাকা ফেরত পাবো না। একদম গেটের সামনে একটি বাচ্চাদের জন্য টয় শপও আছে। বিভিন্ন পাখি পশুর এরকম টয় আপনি কিনে নিতে পারেন বাড়ির লোকের জন্য বা গিফটের জন্য। বাইরে এসে ধাবায় লাঞ্চ করতে ঢুকেছিলাম, পাশের একটা ধাবায়। সেখানে বসে পড়েছি বলে বলছে 120 টাকায় ভেজ থালি, 150 টাকায় এক থালি। তারপরে উঠে যেই চলে আসছি বলছে 80 টাকায় ভেজ থালি দিয়ে দিচ্ছি। পাশেরটাতে এলাম 90 টাকায় এক থালি, সব কিছু সেম আইটেম দিয়ে। মানে বুঝতে পারছেন কিভাবে গলা কাটে এখানে। তো দেখে একটু এখানে খাওয়া দাওয়া করবেন। এই 90 টাকার এক থালিতে কী কী দিয়েছে, রাইস, একটা ডালের একটা আলু দিয়ে সবজি, ডাল, আচার, 2টো ডিমের কারি, ডবল ডিম, আলু ভাজা। বাজে ঘড়ির কাটায় 3:10। আমরা রওনা দিলাম নন্দনকানন থেকে পুরীর উদ্দেশ্যে। দেখি কতক্ষণ সময় লাগে যেতে। ওই দিন সন্ধ্যায় আমরা পৌঁছে যাই ভুবনেশ্বর থেকে পুরী এবং আমাদের আগে থেকে বুক করা হোটেলে আমরা চেক ইন করি। তারপর নিজেরা বাজার করে রান্না করতে দিয়ে একটি দোকানে। সেই সমস্ত গল্প নিয়ে আসবো বন্ধুরা পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।